বৌমে ও বৌমে বেলা কত গরম বৌমা পানি দাও তো বাইরে পানি খাবার মনে কি তোমার পানি নিয়ে রেডি করে সুসুর নাস্তা সহ তোমার না খেয়ে ভাবির ঘরে বাড়ি গেছেন এলা নিয়ে খাও মুই উঠেন তার হ্যাঁ আমি তো তোমারটাকে কোনো কিছু চাইলে খালি মুই নিয়ে খাই না আমার তো রেডি আছে খালি কোনো কিছু চাইলে নিয়ে খাই মুই পুরি মানুষকে অর্ডার করলে না আমি দিন মুই এরকম না খাই বাবা কি দরজাল ছাড়ি দিকে আমি খালি মোর বেলা বাড়ি হয় তোমার থাকবে না হয় মুই থাকি আজকে তোমার বেলা কি করবে না আগে দিয়ে প্রতিদিন দাম দেই না আসুক খালি তোমার বেলা মুই হলো মোর বেলার বাড়ি যে তুমি নিয়ে খাই খালি কাজ করিতে ওখান করে ও মা কোনটা গেনে হে বাবা তুই এলানি আসলু এ মা কাম করি গেলে আসলু কে মা কি হইছে মুই এক গ্লাস পানি দাও তার মোবাইলের পাশে থাকি নিয়ে খা তুই কি করিস তোমাকে নিয়ে খাবার কয় না মুই থাকি কি হয় ওই যে তুই দেখুন তুই কি কোন তোমরা ইয়া ওই কোনটা গেল কেউ একে দেখি নাই নবাবদের এ বেলা কোনটা গেল রে কোনটা গেল কি হইছে হ্যাঁ কি হইছে এলা কি শুনবে না তোর মোর মাও লাগলা পানি দে যদি পানি দিস রে ওই খালি দিয়ে পছন্দ নিয়ে খাও তোমাকে নিয়ে খাবার তোমরা পুরি মানুষগুলো নিয়ে খাবার পাই না সকাল থেকে না খায় মোর মা তুই কোসিস কি রে তুই কোসিস কি কে নিয়ে খাইবে তোর তুই এত বড় শক্তি মোর মা তুই মোর মা দিবলে কথা কই এত বড় সাহস দেশো ইয়েটা মাদি সমস্যা তোমার কথা না শুনে মরে হে মুই পথের কাটা হতুম বাবা পথের কাটা হতুম বলে নে চিন্তা করেন না প্রতিদিন মোর শাশুড়ি তোমার বেলা কি করবে নাকি দেয় নাকি দিয়া বাঙ্গি না প্রতিদিন তোমার কি দুই দিনে একদিনে এই ঘটনা লাগে বাড়ি দুই দিনে একদিনে মোর কাছে যাইছেন বিচার ধরি ওই তো তোমরা বলে দাঁড়াইতে পাচ্ছুম না সাতদিন থেকে পিছন করবা কখনো এক সেকেন্ডের জন্য তোমার বিচারটা দিয়ে আসি চেয়ারম্যান সাহেব ভাই আছেন হ্যাঁ বলেন এই যে দেখেন তো জন্টু ঘরে বাড়ি প্রতিদিন কি হয় এগুলো শুনেন তো আপনার চেয়ারম্যান সাহেব আপনি কি হয়েছে বৌমা কিসের জন্য কান্দি করছেন প্রতিদিন এটা ওটা লাগে দেয় আমার বেলা লাগে দিয়ে বাঙ্গি নেয় প্রতিদিন বাড়ি বেড়ে বেড়ায় উঠতি বেড়ায় অন্য কিছু নেই না খালু দিয়ে ফুসুন নিয়ে খাবার কত নিয়ে দোষায় আজকে কি নিয়ে লাগছে না কম তো শুনি কি করতে আসছে কান্দেন না কম তাই না লাগে দিয়ে এত বড় দিয়ে টান করে আনিছে এই জন্টু টাকা এনে তো দেখি কি হইছে ভাই ওদের বাড়িতে ও জন্টুর বাবা কি বাড়িতে আছেন ড্রাইভার কি হইছে ওই চেয়ারম্যান সাহেব পাড়াল কি বলে হইছে তোমার কি হইছে ওই মেম্বার চেয়ারম্যান সাহেব পাড়াল আইছো আমার সাথে থাকিস তো বাবা থাকিস গজি খেয়ে রাখলো আইছো আমার দলিল দোনস্তি আইছো আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম সালাম জন্টু হ্যাঁ চেয়ারম্যান কি শুনবে লাগছে বৌমার গায়ে হাত তুলছেন ওর থেকে ফির কি শুনেন চেয়ারম্যান সাহেব মোর এটাকে শুনো বহু দোষ করতে দেখি টাঙাইছে আর ফির কি করছে বহু দোষ করলে ভাবতে হবে না করবে না কি আপনার বেডি নাই? শ্বশুর যদি সেবা করেন না পায় আপনার সে বেডি বউটাকে নাই? ফির কি করে আপনার বেডি নাই আছে তো আপনি বিয়ে দেন নাই দিছি তো তাহলে আপনার ছেলে আপনার বেডি মারলো আপনি শুনলেন দেখলেন আপনার মেয়ের বাড়িতে যদি এমন হয় আপনার কেমন লাগবে বলেন ভালো লাগবে না একটা সংসার করতে গেলে অনেক মারামারি কুটকেচার লাগবে সেই জন্য বেটাকে বলে দেওয়া লাগবে আপনার শাশুড়ি বাবার কি হয়েছে আপনার দুইজনের সেটা মীমাংসা করে নেবেন বেটাক লাগে দিয়ে বেটার দ্বারা মারবেন কি কারণে জন্টু হ্যাঁ শুনিয়ে তোর বউ ডাঙালু তোর বউটা শুনছিল কি হয়েছে না চেয়ারম্যান তুই নাই শুনিস মুই একটাই ভাবছো মোর মাও কি মোক এদন করবে মুই জানো মোর মাও মোক ভাল কথাই কইবে এরপর থেকে বউ ডাঙাবো না মার কথা শুনিয়া মার কথা শুনবো বউয়ের কথা শুনবো দুজনকে বসে ঠিক করে দিব বউয়ের গায়ে হাত তুলবো না আর। ঠিক আছে তুই ওই যে তোর বউ বাড়ি নিয়ে যা মা তোমরা বাড়ি যাও কি হয়েছে আমি দেখতে লাগছি আর তোমরা ওই যে পড়াশোনা করতে চাই চেয়ারম্যান সাহেব আচ্ছা ঠিক আছে তোমরা স্বাবলম্বী অবস্থা নেই তো ঠিক আছে তোমরা স্বাবলম্বী হওয়ার জন্য কি করা লাগবে কোন আমার কিছু টাকা ঋণ দিয়ে সাহায্য করতে আচ্ছা মা তোমার এই ঋণ আমি দেখবো তুমি কালকে আমার কাছে আসো আমি তোমার স্বাবলম্বী হওয়ার ব্যবস্থা করে দেবো আর জন্টু হ্যাঁ এরপর থেকে তো চেয়ারম্যান আচরণ দিব চুপ থাকি ঠিক আছে চলো বউ নিয়ে যাও চলো মাও আমরা বাড়ি যাই আর মিলেমিশে থাকবেন হ্যাঁ চেয়ারম্যান সাহেব তোমার কথা আর রিস্ক আমি নিলাম যদি আর মারামারি করে মাফ করে দেন আর এমন করবো না।
যদি এমন মারামারি করে তারপর তাদের কঠোর বিচার করবো আমি। চলো 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 বাড়ি যাই, চলো চলো বাড়ি দিয়ে ভাত তো খুব ভোগ লাগছে, খাওয়া দিলে আইসো বৌমা আইসো, মনে কিছু নেই। এই হইছে প্লিজ। আসলে আমাদের আজকের এই নাটকের মূল থিম ছিল হচ্ছে পারিবারিক সহিংসতা রোধ করতে হবে। পরিবারের মধ্যে যেমন আর কি চলে আর কি